अंदाज़ बयां गर्च बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसअत अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। व मज़हब मुर्दान खुदा गाहो खुदा बस, ये मज़हब मुल्ला व जमादात नबातात, ये मज़हब मुल्ला व जमादात नबातात। अल्हम्दुलिल्लाह। 18 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 2025 মিশকাতুল উলুম আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানার 7তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আখিরি অধিবেশনের সদর আজলাস হযরত উলামায়ে কেরাম দিগর মুরব্বিয়ান আওয়াম ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদের সকলকে অত্যন্ত মায়া করে ভালোবাসে মোহাব্বত করে এই দীর্ঘ সময় দিনই এক মহতি মজলিসে কুরআন ও হাদিসের আলোচনা শুনবার লক্ষ্যে অপেক্ষায় অপেক্ষমান থাকার তৌফিক দান করেছেন। আত্মার খোরাকের উদ্দেশ্যে, রূহের খোরাকের উদ্দেশ্যে দু চারটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে জান উজাড় করে কণ্ঠস্বর উঁচু করে রব্বে কায়নাতের ভালোবাসা আর মুহাব্বত অন্তরে রেখে একবার কালিমাত শুকর আদায় করিনি আলহামদুলিল্লাহ। যে সমস্ত যুবক ভাইয়েরা রোডের মধ্যে হাসি ঠাট্টা করতেছেন, এটা কোরআনের মাহফিল, মনে রাখবেন। যোগে যোগে যারা কোরআনের মাদ্রাসাকে বাঁকা নজর দিয়ে তাকাইছে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে যারা হাত উঁচু করেছে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে যারা কণ্ঠস্বর উঁচু করেছে, আল্লাহ পাক তাদের কণ্ঠকে নিস্তব্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে দিনই একটি মাহফিল চলতেছে, আপনারা তো আসেন নাই, এক অপরাধ করলেন, আবার রোডের মধ্যে হাসি ঠাট্টা, এগুলো কেমন কথা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, সবাই বলেন আমিন। আমি যে আয়াত কারিমা এবং আল্লাহ পাকের পয়গম্বরের হাদিস পাঠ করেছি, আর ওই আলোকে আপনাদের সম্মুখে আমাদের উপর আফত, বিপদ, মুসিবত, রোগ ব্যাধি, ভূমিকম্প, ভূমিধস, অগ্নিবায়ু, অগ্নি হাওয়া, বড় বড় মুসিবত কেন আসে? ইদানিং তো সময় আমরা ভূমিকম্পের মধ্যে আমরা একের পর এক আপতিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন যেতে না যেতে বিভিন্ন শহর, বিভিন্ন বন্দরে আগুন লেগে সব ছাই ছাই হয়ে যায়। মানুষ ভালো ভালো মানুষ, যুবক হাঁটতেছে, হঠাৎ স্টপ করে দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহর বান্দা ভালো মানুষ চলাফেরা করতেছে, হঠাৎ এমন এক রোগ আসলো, এমন এক রোগ হলো যার কারণে তার সামনের জীবনটা অচল হয়ে গেল। এমন হয় কি হয় না? ইদানিং তো সময় একটু বেশি হয়। কেন? কারণ আমাদের পাপাচার, অন্যায়, গুনাহ বেড়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাত্রিবেলা ঘুমানোর আগ পর্যন্ত
যদি আমরা জরিপ করি, হিসাব করি, ন্যায় বেশি করি নাকি অন্যায় বেশি করি, যদি জরিপ করা হয় আমাদের জরিপের মধ্যে উঠবে আমরা অন্যায়, অপরাধ, গুনাহ, পাপাচার বেশি করি। কথা বলেন ঠিক না? কাজে আমরা বিভিন্ন গুনাহের সাথে জড়িত, ছোট থেকে ছোট, বড় থেকে বড় অনেক গুনাহ আমরা করি। এই গুনাহ করার কারণে আল্লাহ পাক আমাদের উপর অসন্তুষ্ট হয়, নারাজ হয়। আল্লাহ অসন্তুষ্ট হইয়া, নারাজ হইয়া আমাদের উপর বিপদ, মুসিবত, রোগ ব্যাধি ঢেলে দেন। কথা বলেন ঠিক কিনা? মাহফিল কর্তৃপক্ষকে আমি বলছি, ভলান্টিয়ার বাইরে যদি রোডে থাকেন, আল্লাহর ওয়াস্তে এই যুবকগুলোর আওয়াজকে বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমা সূরাতুশ শূরার 30 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরা আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের হাতের কামাইয়ের কারণে, পাপাচারের কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে আমি আল্লাহ তোমাদেরকে মুসিবত দিই, আমি আল্লাহ তোমাদেরকে রোগ দিই, আমি আল্লাহ তোমাদেরকে বড় বড় আযাব দিই। তোমাদের অন্যায়, গুনাহ, পাপাচারের কারণে আমি আল্লাহ তোমাদের উপর ভূমিকম্প দিই, ভূমিধস দিই, তোমাদের উপর অগ্নিবায়ু, অগ্নি হাওয়া দিই। এবার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে মুসিবত পাওয়ার পর, রোগ ব্যাধি পাওয়ার পর যখন নাকি বান্দা আমি আল্লাহর দিকে একটু ঝুঁকে, তখন আমি আল্লাহ বান্দার উপর দয়া কইরা আমি আল্লাহ বান্দার অনেক গুনাহগুলো ক্ষমা করে দিই। আল্লাহর পয়গম্বর নবী আমার বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম। আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, ইমানদার মুসলমান বিপদ আপদ বলা মুসিবত, রোগ ব্যাধির মধ্যে আবদ্ধ হয়, চিন্তা পেরেশানির মধ্যে পড়ে যায়। এমনকি ইমানদার মুসলমানের পায়ের মধ্যে একটা কাঁটা গাঁথে, কাঁটা ছিলেন। ইমানদার মুসলমানের পায়ের মধ্যে, হাতের মধ্যে, শরীরের কোনো একটা অঙ্গে একটা কাঁটা গাঁথার কারণে কষ্ট পাই কি পাই না? আল্লাহর পয়গম্বর নবী আমার বলে, এই কাঁটা গাঁথার কারণে ইমানদার মুসলমান যে কষ্ট পেল, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, আল্লাহ পাক এই কষ্টের কারণে ইমানদার মুসলমানের গুনাহ মাফ করে দেয়। আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, কি বুঝালাম, কি বুঝলেন? আল্লাহর পয়গম্বর দুনিয়াবাসীকে জানায় দেয়, দুনিয়ার ইমানদার মুসলমান তোমরা ভালো করে শুনো,
এই ইমানদারের দল, তোমরা ভালো করে শুনো। আমার আল্লাহ মাঝে মাঝে তোমাদেরকে রোগ ব্যাধি দিয়া, মুসিবত দিয়া, তোমাদের উপর বড় বড় আযাব দিয়া আমার আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেয়। মুসনাদ আহমদের বর্ণনা এসেছে, আল্লাহর পয়গম্বর নবী আবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুসলমান যখন নাকি গুনাহ করে, গুনাহ করার কারণে আল্লাহ পাক ইমানদার মুসলমানকে শাস্তি দেয়। দুনিয়াতে যখন নাকি গুনাহের শাস্তি আল্লাহ দিয়া দেয়, আল্লাহর পয়গম্বর কয় পরকালে আমার মাওলা ওই অপরাধের কারণে আর শাস্তি দিবে না। আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, সকালবেলা ঘুম থেকে উঠার পর রাত্রিবেলা ঘুমানোর আগ পর্যন্ত আমরা কি পরিমাণ অপরাধ অন্যায় করি, কি পরিমাণ গুনাহ করি। এই গুনার কারণে যদি আমার আল্লাহ আমাদেরকে পাকড়াও করতেন, ধরতেন, আমার আল্লাহ ডাক দিয়া করে, ইমানদারের দল, যদি আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জুলুমের কারণে, অন্যায়ের কারণে, পাপাচারের কারণে পাকড়াও করতাম, ধরতাম, তাহলে এই জমিনের মধ্যে তোমরা না কোন প্রাণী আমি আল্লাহর হাত থেকে রেহাই পেত না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আল্লাহকে আমার বান্দা বান্দিরা, যদি আমি আল্লাহ তোমাদের অপরাধ অন্যায়ের কারণে, জুলুমের কারণে, তোমাদের পাপাচারের কারণে যদি আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করতাম, ধরতাম, তাহলে কোন জালেম, কোন পাপাচারী, কোন গুনাহগার আমি আল্লাহর হাত থেকে রেহাই পেত না। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ বান্দা গুনাহ করার সাথে সাথে ধরি না। আল্লাহ ধরতে পারেন কি পারেন না? আরো জোরে কন। কারণ আল্লাহ তো কাদের মুতলাক, আল্লাহ পাক সব ক্ষমতার মালিক। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ধরি না, গুনার সাথে সাথে আমি আল্লাহ বান্দাকে সুযোগ দেই। আল্লাহকে আমি আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকে দেখি, চাই বান্দা পরিবর্তন হয় কিনা, বান্দা আমি আল্লাহর দিকে ঝুঁকে কিনা, আমি আল্লাহর কাছে ধলনা দিয়ে খাঁটি তওবা করে কিনা। আল্লাহ পাক কুদরতের নজর দিয়ে তাকে দেখে। এবার প্রশ্ন হলো, আল্লাহ পাক বান্দাকে সময় দেন কতক্ষণ? মুফাসসিরিনে কেরাম বলে, বান্দার হায়াত আছে যতক্ষণ, আল্লাহ সময় দেয় ততক্ষণ। এবার আল্লাহ কই, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সময় দিলাম, সুযোগ দিলাম, তোমরা গুনাহ মাফ চাইলা না, তোমরা গুনাহগুলো আমি আল্লাহর কাছে আরজ কইরা মাফ করলা না, তোমরা খাঁটি দিলে তওবা করলা না। ওই দিকে আমি আল্লাহ যে সময় তোমাদের জন্য নির্দিষ্ট রেখেছি ওই সময়টা চলে আসলো। আল্লাহ কয়, ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বসীরা। আল্লাহ কয়, বান্দা যখন নাকি ওই নির্দিষ্ট সময়টা চলে আসবে, মনে রাখবা তখন আর তওবার সুযোগ থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ অন্যত্র ডাক দিয়া কয়, ফাইদা জাআ
لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা যখন নাকি ওই নির্দিষ্ট সময়টা চলে আসবে, তখন 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরও হবে না। ওই নির্দিষ্ট সময় যথা সময় মালাকুল মউত আজরাইল রূহটা কবজ করবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বিষয়টা বুঝাবার জন্য অন্যত্র বলে, ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ينقص من عمره إلا في كتاب আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ বান্দার জন্য লাউহে মাহফুজে যে হায়াতটা নির্ধারণ করে রেখেছি, বান্দার ওই নির্দিষ্ট হায়াত থেকে কেউ একদিন বাড়াইতেও পারবে না, একদিন কমাইতেও পারবে না। বান্দার হায়াত আমি আল্লাহ বরাদ্দ করলাম 50, বান্দার হায়াত আমি আল্লাহ বরাদ্দ করলাম 60। যখন নাকি ওই নির্দিষ্ট সময়টা চলে আসবে, 60 বছর পূর্ণ হয়ে যাবে, 50 বছর পূর্ণ হয়ে যাবে, আল্লাহ কয় বান্দা আর 1 মিনিট সুযোগ দেওয়া হবে না, সাথে সাথে মালাকুল মউত আজরাইল রূহটা কবজা করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি মালাকুল মউত আজরাইল আসবে? হ্যাঁ, আজরাইল মনে হয় আপনাকে কেরামতি আসতো না, যার কারণে কেরামতিয়ার মানুষ আজরাইলকে ভয় পায় না। যদি আজরাইলকে ভয় পাইতো তাহলে তো এখন এই মাঠটা ভরপুর থাকতো। কথা বলেন ঠিক কেন? আরে মুসলমান আমার বাবা, ও যুবক ভাই, মালাকুল মউত আজরাইল যখন নাকি আমার আপনার নিকট আসবে রূহটা কবজা করার জন্য, যদি আমি আপনি নেককার হই, এমন ভাবে আমার আপনার রূহটা কবজা করবে টেরও পাবো না। আর যদি আমি আপনি বদকার, পাপিষ্ঠ, গুনাহগার, জালেম হই, এমন ভাবে রূহটা কবজা করবে, একটা জীবন্ত ছাগল থেকে তার চামড়াটা যখন নাকি ছেলা হবে, খোলা হবে, ওই ছাগল কি কষ্ট পায়, এর চাইতেও বেশি পাপিষ্ঠ, গুনাহগার, জালেম কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান আমার বাবা, যুবক ভাই, ও কেরামতি আর মুসলমান যুবক ভাই, আজ তোমরা যৌবনের তাড়নায় বাজারের মধ্যে হাসি ঠাট্টা করতেছো, বাজারের মধ্যে হাই উল্লাস করতেছ, বন্ধু বন্ধু আনন্দ করতেছ, আনন্দ উল্লাসের মধ্যে ভাগাভাগি করতেছ। কিন্তু যেই দিন মালাকুল মউত আজরাইল তোমার নিকট আইসা যাবে, আমার নিকট আইসা যাবে, ওই আজরাইল থেকে আমার আপনার বন্ধু আমাকে আপনাকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল রূহটা কবজা করবে এলাকার